বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। বাংলাদেশ ও পাকিস্তান রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক নতুন করে জোরদারে একমত হয়েছে। 15 বছর পর ঢাকায় অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের ষষ্ঠ দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের সরাসরি নৌযান চলাচলের সম্ভাবনা এবং আকাশপথে যোগাযোগ পুনরায় চালুর গুরুত্ব তুলে ধরে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, করাচি ও পাকিস্তানের মধ্যে সরাসরি নৌপথ চালুর উদ্যোগকে উভয় পক্ষ স্বাগত জানিয়েছে। পাশাপাশি আকাশপথে পুনর্যোগাযোগ চালু ও ভ্রমণ ভিসা প্রক্রিয়া সহজীকরণে অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করা হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তান দ্বিপাক্ষিক চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করা, নিয়মিত প্রাতিষ্ঠানিক সংলাপ এবং বাণিজ্য, কৃষি, শিক্ষা ও যোগাযোগ খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়। পাকিস্তান তাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ দেওয়ার প্রস্তাব দেয়। অন্যদিকে বাংলাদেশ মৎস্য ও সামুদ্রিক খাতে কারিগরি প্রশিক্ষণ প্রদানের প্রস্তাব তোলে। শিক্ষাক্ষেত্রে পাকিস্তানি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৃত্তি প্রস্তাবে বাংলাদেশ কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আরও গভীর সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে। ক্রীড়া, সংস্কৃতি ও গণমাধ্যমের সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন সমঝোতা স্মারক নিয়েও আলোচনা হয়েছে। সাম্প্রতিক সময়ে নিউ ইয়র্ক, কায়রো, জেদ্দা ও সামোয়ার উচ্চ পর্যায়ের বৈঠকগুলোর প্রসঙ্গ টেনে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবনে সন্তোষ প্রকাশ করে। এছাড়া বৈঠকে সার্কের কার্যক্রম পুনরায় সক্রিয় করার পক্ষে মত দেওয়া হয় এবং কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের প্রস্তাব অনুসারে শান্তিপূর্ণ সমাধানের ওপর পাকিস্তান জোর দেয়। গাজায় চলমান ইসরায়েলি হামলা ও মানবাধিকার লঙ্ঘনেরও নিন্দা জানানো হয়।